নমস্কার। এই মুহূর্তে দেখছেন আজকের বিশেষ সংবাদ। চলুন দেরি না করে দেখে নেই আজকের গুরুত্বপূর্ণ খবরগুলির শিরোনাম। শুরুতেই দেশের রাজনৈতিক খবরে নজর রাখব। তৃণমূলের বড়সড় রদবদল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা, লোকসভায় দলের নেতৃত্বে অভিষেক। অন্যদিকে ভুয়া ভোটার বিতর্কের আবহে মতুয়াদের সুরক্ষায় অমিত শাহের দ্বারস্থ হয়েছেন শান্তনু ঠাকুর। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে রাহুল গান্ধী, সেই খবরও থাকছে। রাজ্যের গুরুত্বপূর্ণ খবরে নজর দিলে দেখব, বাংলার বন্যার জন্য ডিবিসিকে সরাসরি দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রূপশ্রী প্রকল্পে বড়সড় আর্থিক দুর্নীতি, যার জেরে তদন্তের মুখে পড়েছে রায়গঞ্জের একটি পঞ্চায়েত। কোচবিহারের রাজনীতিতে নজর রাখলে দেখব, মাদক পাচারের অভিযোগে তৃণমূলের দুই নেতা বহিষ্কার। সবশেষে থাকছে দিল্লি পুলিশের নোটিশে বাংলা ভাষা বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ, যা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে চোখ রাখলে দেখব, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ঘিরে নিজেই ফাঁদে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ছিল আজকের খবরের শিরোনাম। বিস্তারিত খবরে আমাদের সঙ্গেই থাকুন। আর এবার দেখে নেওয়া যাক বিস্তারিত খবর। তৃণমূলে বড় রদবদল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা, লোকসভায় দলের নেতৃত্বে অভিষেক। নমস্কার। এই মুহূর্তে উঠে আসছে তৃণমূলের অন্দরের রাজনীতি সংক্রান্ত একটি বড় খবর, যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। লোকসভার প্রধান সচেতক বা চিফ হুইপের পদ থেকে পদত্যাগ করেছেন বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় দলের নতুন দলনেতা করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। একই দিনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছেন যে, দলের মধ্যে ঝগড়া এবং সমন্বয়হীনতার অভিযোগের ওঠার কারণেই তিনি এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এই রদবদলকে সামনে রেখে লোকসভায় একটি নতুন কৌশল সাজাতে চাইছে তৃণমূল। বিধানসভা নির্বাচনের আগে এই পরিবর্তন দলের জন্য একটি নতুন দিক নির্দেশনা দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। বাংলার বন্যার জন্য ডিবিসিকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী। নমস্কার। এই মুহূর্তে উঠে আসে রাজ্যের বন্যা পরিস্থিতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ভয়াবহ বন্যার জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিবিসিকে সরাসরি দায়ী করেছেন। তিনি এটিকে কেবল ব্যর্থতা নয়, বরং একটি ষড়যন্ত্র এবং ম্যান মেড ফ্লাড বা মানুষের তৈরি বন্যা বলে অভিহিত করেছেন। বাংলা হান্ট পত্রিকার প্রতিবেদন অনুযায়ী মুখ্যমন্ত্রীর অভিযোগ, ডিবিসি কেন্দ্রের অধীনস্থ একটি সংস্থা এবং এটি বারবার বাংলার ক্ষতি করছে। তিনি পরিসংখ্যান দিয়ে দেখিয়েছেন যে এবছর আগের বছরগুলোর তুলনায় ডিবিসি থেকে অনেক বেশি জল ছাড়া হয়েছে, যা বন্যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এই অতিরিক্ত জল ছাড়ার ফলে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান সহ একাধিক জেলা জলমগ্ন হয়েছে। এই পরিস্থিতিতে তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয়হীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন। দিল্লি পুলিশের নোটিশে বাংলা বাংলাদেশি ভাষা, তীব্র বিতর্ক। এই মুহূর্তে উঠে আসছে এক চাঞ্চল্যকর রাজনৈতিক খবর। সম্প্রতি দিল্লি পুলিশের একটি সরকারি নোটিশে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বাংলা হান্ট এবং অন্যান্য সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে বাংলা ভাষার প্রতি অপমান এবং সংবিধান বিরোধী কাজ হিসেবে অভিহিত করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে, বাংলা ভাষা রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের ভাষা, এটি শুধু ভুল নয়, এটি একটি অপমান। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটিকে একটি পরিকল্পিত অপমান বলে দাবি করেন এবং সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে সাসপেন্ড করার পাশাপাশি দিল্লি পুলিশের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যদিও রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই ভাষা ব্যবহারের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন যে, এটি সঠিক এবং অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করার জন্য এই ধরনের সতর্কতা জরুরি। এই বিতর্কের ফলে জাতীয় রাজনীতিতে বাংলা ভাষা এবং বাঙালিদের অবস্থান নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রূপশ্রী প্রকল্পে বড়সড় আর্থিক দুর্নীতি, তদন্তের মুখে রায়গঞ্জ। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের অবিবাহিত মেয়েদের বিয়ের জন্য রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে রায়গঞ্জ ব্লকের ফুলবাড়ি এক পঞ্চায়েতে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রায়গঞ্জের এই প্রকল্পে বহু বিবাহিত মহিলাকেও বেআইনিভাবে 25,000 টাকা পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
এই দুর্নীতির পেছনে একটি দালাল চক্র কাজ করছে, যারা প্রতিটি পরিবারের কাছ থেকে 5,000 টাকা করে নিত। এতে শতাধিক মহিলা প্রতারণার শিকার হয়েছেন বলে জানা গেছে। এই অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সুনিতা রায় চক্রবর্তী। তবে তিনি বলেছেন, পঞ্চায়েতের কোনো ভূমিকা ছিল না, বরং ব্লক অফিস থেকেই এই টাকা সরাসরি দেওয়া হয়েছে। অন্যদিকে রায়গঞ্জের বিডিও প্রশান্ত বর্মন এই অভিযোগ অস্বীকার করে এটিকে একটি চক্রান্ত বলে মন্তব্য করেছেন। এই ঘটনার পর এখন সবাই তাকিয়ে আছে সরকারের তদন্তের দিকে। দেখা যাক এই দুর্নীতির প্রকৃত সত্য কিভাবে সামনে আসে এবং দোষীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়। মাদক পাচারের অভিযোগে তৃণমূলের 2 নেতা বহিষ্কার। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে কোচবিহারের রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেস তাদের 2 স্থানীয় নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। বাংলা হান্ট পত্রিকার প্রতিবেদন অনুযায়ী রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের অভিযানে মাহফুজা রহমান এবং সেরাজুল হক নামের এই 2 তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নিষিদ্ধ মাদকও উদ্ধার করা হয়েছে। যদিও তাদের বিরুদ্ধে অভিযোগ এখনও প্রমাণিত হয়নি, তবুও দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন যে এমন কার্যকলাপ দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। এই কারণে দল বিরোধী কাজ এবং সামাজিক অনৈতিকতার অভিযোগে এই 2 নেতাকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই কঠোর পদক্ষেপের মাধ্যমে দল নিজেদের ভাবমূর্তি রক্ষায় যে আপোষহীন তা স্পষ্ট করে দিয়েছে। সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে রাহুল গান্ধী। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে দিল্লির রাজনীতি এবং বিচার বিভাগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। একটি জনসভায় করা মন্তব্যের জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে চীন ভারতের প্রায় 2000 কিলোমিটার জমি দখল করে নিয়েছে। এই মন্তব্যের জন্য তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। সেই মামলা খারিজ করার জন্য রাহুল সুপ্রিম কোর্টে আবেদন করলে বিচারপতি দীপঙ্কর দত্ত তাকে তীব্র ভর্ৎসনা করেন। বিচারপতি প্রশ্ন তোলেন, রাহুল গান্ধী কিভাবে জানলেন যে চীন 2000 কিলোমিটার জমি দখল করেছে? তিনি আরও বলেন, একজন ভারতীয় হিসেবে তার এমন মন্তব্য করা উচিত হয়নি এবং এটি দেশের সেনাবাহিনীর প্রতি অপমানজনক। আদালত এই মামলাটি এখনই খারিজ না করে কেন্দ্রকে বিষয়টি খতিয়ে দেখার জন্য নোটিশ পাঠিয়েছে। এই ঘটনায় আদালত স্পষ্ট করে দিয়েছে যে দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে রাজনৈতিক নেতাদের মন্তব্য করার সময় আরও সতর্ক থাকা উচিত। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে নিজেই ফাঁদে ট্রাম্প। এই মুহূর্তে উঠে আসে আন্তর্জাতিক রাজনীতি এবং বাণিজ্য সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে, যা আমেরিকায় নতুন সংকট তৈরি করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে ভারত থেকে ওষুধ আমদানির ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি চান আমেরিকা নিজের প্রয়োজনীয় ওষুধ নিজেরাই তৈরি করুক, কিন্তু বিশেষজ্ঞদের মতে এই পরিকল্পনা বাস্তবসম্মত নয় এবং এর ফলে আমেরিকা নিজেই ফাঁদে পড়তে পারে। CNN সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে আমেরিকার বড় ওষুধ কোম্পানিগুলো বিশাল বিনিয়োগের পরিকল্পনা করলেও ওষুধ তৈরির কাঁচামালের জন্য তাদের এখনও ভারত ও চীনের ওপর নির্ভর করতে হবে। উপরন্তু আমেরিকায় উৎপাদন খরচ বেশি হওয়ায় ওষুধের দাম বাড়বে, যা সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ সৃষ্টি করবে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবে কঠিন এবং এর ফলে অনেক ওষুধ কোম্পানির দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। ভুয়ো ভোটার বিতর্কের আবহে মতুয়াদের সুরক্ষায় অমিত শাহের দ্বারস্থ শান্তনু। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া বিতর্কের আবহে মতুয়াদের সুরক্ষার দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়ের বেশ কয়েকজন প্রতিনিধিকে সঙ্গে নিয়ে দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেন। এই বৈঠকে মূল আলোচনা হয়েছে আসন্ন SIR প্রক্রিয়া এবং তার ফলে মতুয়াদের উপর সম্ভাব্য প্রভাব নিয়ে। মতুয়াদের একাংশের মধ্যে আশঙ্কা রয়েছে যে এই প্রক্রিয়ায় তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। এই পরিস্থিতিতে মতুয়াদের সুরক্ষা নিশ্চিত করার জন্য অমিত শাহের কাছে একটি রোডম্যাপ বা কার্যপন্থা চাওয়া হয়েছে। এই বৈঠকের পর মতুয়াদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।